রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সম্প্রতি এমন এক ফোন আলাপে জড়িয়েছেন যেটা শুনলে মনে হতে পারে দুজনেই সিরিয়ার পারমিট লাইসেন্স নিয়ে রেস করছে। আলোচনার এজেন্ডায় উঠে এসেছে সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষা, নতুন সংঘাতের ঝুঁকি, এমনকি ইউক্রেন ইস্যু, যেন বিশ্বব্যাপী লাইভ কনফারেন্স কল চলছে। আর হঠাৎই ব্যাপার হলো ইসরায়েল ও সিরিয়ার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা, যা মধ্যপ্রাচ্যের শান্তির মডেলের ওয়ারেন্ট রিমার্ক হিসেবে ঘোষণা করা হলো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে ফোন আলাপ করেছেন। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, এরদোগান এই ফোন আলাপে ইসরায়েলের সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন যে এটি বন্ধ করা উচিত। তিনি আরও জোর দিয়ে বলেছেন যে সিরিয়ায় নতুন করে সংঘাত শুরু হলে তা পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য হুমকি হয়ে উঠতে পারে। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ে ক্রেমলিন জানিয়েছে, পুতিন এবং এরদোগান সিরিয়ার পরিস্থিতি দ্রুত স্থিতিশীল করার জন্য সংলাপ এবং জাতীয় ঐক্য জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন। এই ফোন আলাপে তারা ইউক্রেন সংঘাত নিয়েও আলোচনা করেছেন এবং ইস্তাম্বুলের তৃতীয় দফা আলোচনার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেছেন। এরদোগান বলেছেন, ইউক্রেন ইস্যুতে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য ইস্তাম্বুল একটি উপযুক্ত স্থান এবং তুরস্ক পরবর্তী দফার আলোচনা আয়োজনের জন্য প্রস্তুত। এদিকে যুক্তরাষ্ট্রের তুরস্ক নিযুক্ত রাষ্ট্রদূত এবং সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক জানিয়েছেন, ইসরায়েল ও সিরিয়া একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। শুক্রবার এক্সে পোস্ট করা এক বিবৃতিতে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। ব্যারাক বলেছেন, তুরস্ক, জর্ডান এবং অন্যান্য প্রতিবেশী দেশ এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। এই চুক্তিকে একটি কূটনৈতিক মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতা কমাতে এবং সিরিয়ার অভ্যন্তরীণ বিভাজন দূর করতে সহায়ক হবে।